আপনার এটা হচ্ছে ফিস্টুলা ইনানো না স্যার, কোনো সমস্যা ফিস্টুলাটা পুরোটাই ভালো। ওখানে কি আমরা কোনো কাটাছেঁড়া করেছি? না স্যার, ওখানে কোনো ক্ষত সেলাই বা না। যেরকম আপনার বিশাল ক্ষত ছিল এরকম কিছু ছিল আছে? কোনো কিছু নাই স্যার। কিছুই নেই। আর আমি কিছুই ছিল আপনার না। কাছে স্যার চিরকৃতজ্ঞ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান। আজকে আপনাদের সামনে একজন বিশেষ অতিথি নিয়ে হাজির হয়েছি, যাকে আপনারা আগেও দেখেছেন। জনাব চৌধুরী ওয়াহিদুজ্জামান। উনি 2023 সালে স্যার আমার কাছে এসেছিলেন এবং আমি ওনার ফিস্টুলার লেজার অপারেশন করেছিলাম। তো সেই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে, ওনার একটা ইন্টারভিউ। তো সেখানে সেই কাহিনীটা আমরা তো ওয়াহিদুজ্জামান সাহেব, আপনাকে স্বাগতম। তো আপনাকে আমরা একটু পিছনে যাই যে আপনার যে অপারেশন হয়েছিল, আমার যতটুকু মনে করে আপনার অনেকগুলো ফিস্টুলা ছিল আর অনেকবার অপারেশন করে তারপর আমার কাছে আসছিলেন। জি স্যার, আমি অনেকবার অনেক জায়গায় অপারেশন করেছি। কোথায় কোথায় অপারেশন প্রথম করেছিলেন? স্যার খুলনায় করেছি, গাজী মেডিকেলে। জি। তারপরে করেছি স্যার বার্ডেন হসপিটালে। আচ্ছা। জি। তারপরে স্যার ওই খ্রিস্টান মিশন একটা আছে, আচ্ছা, ওখানে জি একটা, জি জি। ওইখানে একটা করেছি জি। খুলনা নিউ মার্কেটের কাছে। আচ্ছা। সেখান থেকে বার্ডেনে কি মতিউর রহমান সাহেবের কাছে করেছিলেন? বার্ডের মতিউর হ্যাঁ, রহমান সে সাহেবের আমাদের কাছে। একজন লেজেন্ড ছিলেন তখন। তার পরবর্তী স্যার কোথাও ভালো না হয়ে শেষে যাই ফজলুল হক সাহেবের কাছে। ফজলুল হক জি। সাহেবের কাছে। তো ইনি আমাকে দেখে বললেন যে এটা তো খুব কঠিন, আপনার এটা খুব হয়ে গেছে, তো আপনার 2-3 বার অপারেশন করা লাগবে, 2বার করতে হবে। আচ্ছা। তারপর পকেট বাইর করে করতে হবে, দীর্ঘ সময়ের দরকার। দীর্ঘ সময়ের ব্যাপার আছে। এবং আমি খুব ভয় পেয়ে গেলাম যে পকেট এই মানে কি বয়সে- পায়খানার রাস্তা আলাদা করে দিবে? পায়খানার রাস্তা আলাদা করে আলাদা দিবে। করে আচ্ছা দিয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। অ্যাডজাস্টমেন্ট করে দিবে। জি জি স্যার। জি। তো তাতে তারপরে আমি ওইটা ভয় পেয়ে স্যার চলে এসে আপনার কাছে আসি। আচ্ছা। আপনার কাছে এসে স্যার আমি আচ্ছা, চিকিৎসা নেই এবং চিকিৎসা নিয়ে সুন্দরভাবে আচ্ছা, চিকিৎসাটা আমি একটু বলি, তারপর আপনি আবার আর আপনার জি। কাহিনী বলবেন। স্যার আমি দেখলাম যে আসলে ওনার এখানে অনেকগুলো ফিস্টুলা, মনে হয় চারটার মতো ছিল মিনিমাম। স্যার 4টা ফিস্টুলা ছিল। অনেকবার অপারেশন করা হয়েছে এবং সঙ্গত কারণেই এই মানে কেটে করেছে, যেটা সব জায়গায় তাই যাই করে সারা পৃথিবীতেই। তো এই কাটাকাটির ফলে বলা যায় যে ওনার অ্যানাল ক্যানেলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখানে এতবার কাটার পর ছোট একটা জায়গা, ওনার অ্যানাল ক্যানেল একেবারেই ডিফর্ম, সাথে অনেকগুলো ফিস্টুলা। তো এইটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, যে জন্য ফজলুল হক সাহেব বলেছিলেন যে একটা পায়খানা রাস্তা করে তারপর অপারেশন করতে হবে। যাই হোক, আমি বললাম যে না, আমি এটা লেজার দিয়ে করব এবং কাটাছিঁড়াবিহীন করব। তো আমি ইনশাল্লাহ লেজার দিয়ে কাটাছিঁড়াবিহীনভাবেই করেছি 2023 সালে। না স্যার 2023 সালে আমি করেছি। আজকে থেকে 3 বছর বা তার বেশি, প্রায় 4 বছর আগে ওনাকে অপারেশন করেছি। অপারেশন করার পরের দিনে উনি চলে গিয়েছিলেন, তাই না? স্যার পরের দিন আপনি চলে এবং গেছেন সুস্থ হয়ে এবং চলে গেছেন এবং মানে কোনো বুঝতেই পারেন না যে অপারেশন হয়েছে। তবে যাওয়ার পর মনে একটু ব্লিডিং হয়েছিল, না? একদিন একটু একটু ব্লিডিং হয়েছিল। উনি ব্লিডিং স্বাভাবিকভাবে, যেহেতু এতগুলো অপারেশন আগে হয়েছে, উনি খুব ওরিড ছিলেন। আমার মনে আছে যে উনি এসে আমার সাথে খুব চোটপাট করছেন যে আমার ব্লিডিং হচ্ছে, হ্যান হচ্ছে, তেন হচ্ছে। তো এটা আমার মনে আছে, আমি ওনাকে খুব মানে আশ্বস্ত করলাম। তাই ওইটা ছিল সিম্পল ব্লিডিং, সাধারণ ব্লিডিং। তো উনি মনে করছেন যে আগের ফিস্টুলার মতোই অবস্থা, ওটা কিছু হয় না, ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে। এবং উনি পরবর্তীকালে আমার কাছে এসেছেন, অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, অত্যন্ত ওয়েল বিহেভড। আমার কাছে অনেকবার এসেছেন, দেখলাম যে চমৎকারভাবে ওনার সবগুলো ফিস্টুলা ভালো হয়ে গেছে, সবগুলো ফিস্টুলা চমৎকারভাবে ভালো হয়ে গেছে। এবং আপনারা যে ভিডিওটা আগে দেখবেন, উনি খুব নিজে থেকে খুব উইলিংলি সেই ইন্টারভিউটা দিয়েছেন। তো চমৎকারভাবে ভালো হয়ে গেছেন, ইন্টারভিউ দিয়েছেন। আজকে উনি আমার কাছে একটু এসেছেন, সুযোগ পেলাম। তাহলে এত বছর পর, আজকে 4 বছর পর উনি কেমন আছে, এইটি আপনাদেরকে আসলে জানানোর জন্য যে আসলে আমাদের রোগীরা কত ভালো থাকে। এটা আপনারা অনেকেরই এরকম প্রশ্ন থাকে যে 1 বছর পর আবার হবে কিনা, বা আবার ফিস্টুলা হবে, কারণ সব জায়গাতে দেখা যায় যে কিছুদিন পর আবার হয়। তো আমার এখানে অজস্র প্রশ্ন আসে, যেগুলোর কমন একটা প্রশ্ন হচ্ছে যে এটা তো আবার হবে, আমার হয়েছে, অমুক জায়গায় অপারেশন করেছি। তো উনি জনাব এত জটিল ফিস্টুলা 4-5টা ফিস্টুলা অপারেশন করার পর তারপর কেমন ছিলেন,
আজকে সুযোগ পেয়ে আপনাদের সাথে এটা শেয়ার করব। আপনাদের জন্য এটা একটা বিরাট সুযোগ যে একজন এরকম দীর্ঘ ফিস্টুলা অপারেশন হওয়ার পর বর্ষিয়ান রোগী কেমন আছেন এটা জানার। আচ্ছা, তারপর কি হলো বলেন দেখি। অপারেশনের পর স্যার আমি হজ করে আসলাম আচ্ছা, স্যার। অপারেশনের পরে হজে গেছেন? হজে গেছি। মক্কা শরীফে 1 মাস ছিলাম, আচ্ছা মদিনায় 15 দিন। আচ্ছা, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই। আমার বাথরুম সবগুলো কাজকর্ম, ওখানকার সব কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারছেন? ভাবে করে আসছি। জি জি। এবং প্রায় 5 ওয়াক্ত আপনার কাবা শরীফে যে নামাজ পড়তে আলহামদুলিল্লাহ। জি পারছি। জি জি জি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। জি জি জি। আমি সেই জন্য সৌভাগ্য সেটা। আমি এই জন্য ইচ্ছাকৃত ভাবে জি স্যারকে অন্তত এই সংবাদটা দেওয়ার জন্য। স্যার, জি, আমার বয়স এখন 77-78 বছর বয়স হয়েছে। তো এই বয়সে স্যার যে আপনি চিকিৎসা দিয়েছেন স্যার, এটা আমি সারা জীবন আপনার কাছে স্যার কৃতজ্ঞ থাকব। এবং আপনাকে সেই জন্য আমি ইচ্ছা করে আজকে আবার এসেছি স্যারকে একটু দেখে যাই। জি জি, ধন্যবাদ। তো উনি একটা অন্য বিষয় নিয়ে আসছেন, যেহেতু আগে ওনার অনেকবার অপারেশন হয়েছিল, ওনার অ্যানাল ক্যানালটা ডিফর্ম, মানে এটা স্ট্রাকচারটা আর নাই। ওনার একটু টয়লেটের সমস্যা হয়, সেটার জন্য ছোট সমস্যা আমি সমাধান করে দিয়েছি। তো আপনি যে মক্কা শরীফ গেছেন, আমার জন্য দোয়া করছেন তো? ইনশাআল্লাহ স্যার, আপনার কাছে পরম করুণাময় জি জি, আল্লাহর কাছে দোয়া করছি। স্যার জানো এরকম অনেক যারা অসহায় রোগী, তাদেরকে যেভাবে সেবা, আমাকে যেভাবে সেবা দিয়েছেন, তাদেরকে সেবা দিয়ে আরো দেশের সুনাম অর্জন করবেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যে আসলে আমি যে চিকিৎসাটা করি লেজারের, এটা অলমোস্ট বলা চলে সারা পৃথিবীতে কোথাও নাই। আমার কাছে এখন রেগুলার আমেরিকা, ইংল্যান্ড, তারপর হচ্ছে ইটালি, জার্মানি, বিভিন্ন দেশ থেকে আমাদের দেশি রোগী, ব্রাজিল, আর্জেন্টিনা, যে সারা পৃথিবী থেকে দেখি যে বাংলাদেশের লোক আছে, আমি আগে জানতাম না, সব জায়গা থেকে আসে। তো সেখানে সব জায়গাতে তারা অপারেশন করে ফেল করে তারপর আমার কাছে আসে এবং বলে যে ওখানে তো লেজার নেই, আমরা ভিডিওতে লেজার দেখে এসেছি। তো আসলে পৃথিবীর কোথাও এখন লেজার দিয়ে সাকসেসফুলি, লেজার সব জায়গাতেই আছে, বলা হয় যে 20-30% সাকসেস রেট। তো আমার এখানে, আমি আপনার ফেসবুক পেজগুলো দেন, আমি একেবারে চ্যালেঞ্জ দিয়েছি যে আমার এখানে 99.9% সাকসেস রেট। অর্থাৎ আমার এখানে যত রুগী আসবে, অলমোস্ট সব রুগী পর্যন্ত সবাই ভালো হয়েছেন। কারণ যে প্রক্রিয়ায় সারা পৃথিবীতে বা যেভাবে উদ্ভাবিত হয়েছে, আমি সেভাবে করি না। এটা আমি সম্পূর্ণ নিজস্ব প্রক্রিয়া আবিষ্কার করেছি, যে প্রক্রিয়ায় আমি আমার লেজারগুলো করি। আমার সমস্ত লেজার রুগী, সবগুলো লেজার রুগী ভালো আছেন। এবং তার মধ্যে এই যে উনি প্রবীণ এবং জটিল একটা রোগ নিয়ে ভুগছিলেন দীর্ঘদিন, তিনি সম্পূর্ণ ভালো আছেন, আজ পর্যন্ত ভালো আছেন। তো আমার কাছে যারা লেজার রোগীর ফিস্টুলা অপারেশন করেছে, আমি আশা করছি সারা জীবন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো একজন রোগীর জন্য এই চেয়ে বড় একটা পাওয়া আসলে আর কিছু না, যে সবসময় সুস্থ থাকা। এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য, যে মানুষ আসলে ফিস্টুলা রোগীরা খুব হতাশ হয়, যে বারবার করতে হয়, করার পর আবার হয়। তো আমি আপনাদের মেসেজ দিতে চাই, আমাদের এখানে যারা অপারেশন করেছেন বা ভবিষ্যতে করবেন, ইনশাল্লাহ তারা চৌধুরী আহাদুজ্জামান সাহেবের মতো সবাই ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনারা যারা দেখছেন, তারা দয়া করে আপনাদের আশেপাশে যারা আছে, আপনাদের লোকজন, তাদের কাছে এই তথ্যটা পৌঁছাবেন। কারণ অনেকে জানে না, না জেনে কষ্টের মধ্যে পড়ে। আপনারা শেয়ার করবেন, আমার জন্য না, ওই রুগীর জন্য। আপনি এটার জন্য আপনি সওয়াব পাবেন। স্যার, আপনাকে স্যার ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আমাদের সকল রোগী এরকম ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডক্টর ইরফান কলোরেক্টাল সেন্টার, চিকিৎসা যেখানে আনন্দময়।